কাপড় চোপড় পিন্ধা রেডি কই দিতাই আমার মনে যে বাইতে চাইব আমি ওবাইতে যাইব বালা তো তোমার ডাক না গজাইছে যে ভাই মন চায় ও ভাই দিতে পারবাই তোমার সমস্যাটা কিটা সব সময় আমার উপরে বিরক্ত আপনার খাইসলত বেশি বালা এর লাগি ওখন কই যাওয়া ওর তোমার নয় একবার কইলাম আমার যে ভাই খুশি ওবাইতে যাইব আমার বিষয়টা ওর না নাইলে একবারে গেলাম কিনা আমেরিকা তোমরা ফালাইয়া যাও যাও হনো গিয়া তোমার বাড়িতে কইও সাদা চামড়ার বেটিয়াগুলোকে তোমার বিয়া দিয়া দিতা তো বেটিয়াগুলো ইয়া তুমি সুখে শান্তিতে থাকবাই সাদা সান্দার মানুষ বহুত বালা এরার মায়া দয়া আছে তোমার লাগান রুটা ফাটা নাই কিতা আমি রুটা খাটা তুমি দিতা তুমি তো অশ্বাসহীন মানুষ তোমার মাঝে একটু তার রোমান্টিকতা নাই সি 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 ও ভাইসা আজ কি তুমি একলা আমার মনও খারাপ না কিটা আর কাটু চলি ভাই কই ভাই এখনো আইসই না আইবা আচ্ছা আপনি কি আমরা এলাকাত বুট তুলছেন ভাই সাহেবে কইসই টাইম তুলাইয়া দিবা আচ্ছা দিবানে তাই না ইলে তুলিয়া তোমারে লেগেছি এত যে চাঁদে বুঝি দাদা ভাইসা আজ কোন চরিত্র বুতলা দেখছি একটা চরিত্রের মাঝে দেখছি ওটা সুন্দর লাগে আর লেডিস মাম ভাই তো কোন সময় ধরে মন খারাপ করে বেরিয়েছে তোমার যখন মন খারাপ থাকবো তখনও তুমি কিটা করবা তোমার চরিত্রটারে অন্য চরিত্র নিয়ে ঢুকাই দিবে বুঝছি না বিষয়টা মনে করলো আমার এই দেহর মাঝে কোনো কারণে একটা জটিলতা দেখা দিছে তখনও তুমি অন্য চরিত্র গিয়ে ঢুকে দিবে মন ভালো হয়ে যাবে তোমারটা আমি কতদিন এই জিনিসটা কইয়া দিছি যাই হোক কিতা রে সানি তুই কিতা করস ভালো আছো ইয়ে আছে মন খারাপ কারণ কিতা না ভাই এমনিও বুঝছি জানিসলা ভাই সবসময় মনে করিলাও তোমার আমি কইছি যে মন খারাপ বলতে কোনো জিনিস নাই পৃথিবী আনন্দ করবে ফুর্তি করবে বাঁচবা কই দি 60 বছর গড়াই হতে বর্তমানে 55 বেশি দিন বাঁচতে নাই আনন্দ ফুর্তি করবে উল্লাস করবে মন খারাপ করে কি তুই এক কাজ করো আমি বুঝছি তোমার মন খারাপ তুমি এই মুহূর্তে চরিত্র বদলাও ভাই আমি আপনার লাহান চরিত্র ঢুকতাম পারি না ঢুকতে হইব কোনো সমস্যা নাই যে ওটার একটু হালকা করিয়ে উঠে ঢুকে দিতে জাপটা মারি গিয়ে ঢুকে দিতে যাও একটা চরিত্র ঢুকো গিয়ে কিতা করতাম ভাই তৃতীয় লিঙ্গ পুরুষও নাই মহিলাও নাই মাঝখানে কি আটিয়া ইমান থাকে হাটিয়া আষাঢ় শ্রাবণ মানে না তো মন নাইলে হইতো না খমরে লড়ছে না ও তো আবার দেখাই আবার আবার দেখাই। না হইছে না সানি যা সানি তুই আটিয়া আটার মাঝে একটা শিল্প থাকতো আট থাকতো আপনার লাহান আমি পারি না তোরে তো লাগে কি মারিয়া দিছে দিলে হইতো না খমরে লারা দিতে তোমরা আসলে বুঝো না তোমরা বিষয়টারে দখলে নিতে তোমরা আমারে দেখো ও বইলে আট খমরে লড়তে হইব খমরে যদি না লড়ে তে কিন্তু বুঝতে ওদি ওখানে ওদি একটা জুড়া আছে জুড়াটা মাঝে একটা জাতা মাটা লাগে না নায়িকার ময়ূরের কমর ধরি একদম অসুবিধা ঠিক আছে আপনি ভাল তো লাগে লাগি গুরু আপনি পারেন বেশি এখন গান গাও যখন যেহেতু মন খারাপ একটা গান হইব সুমন মিয়া এই মুহূর্তে গান হইব তুমি উপভোগ করিও না উপায় নাচি রেডি গান ধরো তুমি আমার আমি না তোমার না নাচর গান হইব নাইস হইব নাচর গান আমি বড় ফুল আমি বড় না ভাই দামাইলো না হয় কদম তলায় বাজায় বাসি বন্ধু শ্যাম কালিয়া তোরা চল গো সখী যমুনাতে এই কলসি কাঙ্কে লয়া তোরা চল গো সখী যমুনাতে কলসি কাঙ্কে লয়া এ গো কদম তলায় বাজায় বাসি বন্ধু শ্যাম কালিয়া ও তোরা চল গো সখী যমুনাতে কলসি কাঙ্কে লয়া তোমাকে লারা দে নানি কিনা ও তার বাঁশির সুরে মনোহরে
রানী লোকারিয়া ও তার বাঁশির সুরে মনোহরে রানী লোকারিয়া এগো বারে বারে বাজায় বাঁশি রাধা রাধা কইয়া এগো বারে বারে বাজায় বাঁশি রাধা রাধা কইয়া তোরা চল গো সখী যমুনাতে কলসি কাঙ্কে লইয়া বসে দিন দুপুরে বাজায় বাঁশি আমার নাম দরিয়া আই গো আমারে মারিব নাকি কুলু। আচ্ছা আপনারা কি তার কোনো জায়গা ফান্ডেন হ্যাঁ প্রতিদিন রাস্তার মাঝে নুবাইয়া নাচ গান করেন কেন নাচ গান করার টাকা নেই ওবা তুমি কি তাই না দোকান খুলছো মালপত্র বেচা লাগি না তারা নাচতে খান লাগি হ্যাঁ আপনার পেলেনে চৈরাচি তেরেনে চৈরাচি চৈরাচি কত গাড়িতে আজকাল আমি হাওয়াতে উইরা আই মুরে তোর বাড়িতে আরে নাম কি রে তোর কুতকুতি কুতকুতি আরে কাম কি রে তোর কুতকুতি আজকা প্রেনে হাওয়াতে উইরা আই মুরে তোর আপনারা তো বেহায়া দিতাম হ্যাঁ আপনার সমস্যাটা কি না বিরোধী পার্টি আপনার সব সময় দেখছি আমরা গান বাজনাতে এই সেই আমরা আনন্দ ফুর্তি মানুষের দুঃখ আনন্দ এই সময় আপনি সবসময় বাগার দিই এখানে সমস্যাটা কি না সংস্কৃতি নাই ভালো হয় না আশ্চর্য বিষয় এখানে গান গাইলাম বিনোদন আপনি উল্টো বই আত্মালে দিতে হ্যাঁ বিনোদন আপনার আমরা বিনোদন দিলাম আপনারা গ্রহণ করতাম আপনি কোন কারণে দেখি সব সময় দোকানদারে হাত খাই আমার বাদ না সুমন তোমার এখানে যদি আমি নাচি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই হা 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 কোনো সমস্যা নাই এগুলো আপনার মনে হল লোকা কাবিনের জায়গাও নাই বা আপনার বাবার সম্পত্তিও নাই এগুলো পঞ্চায়েতের রাস্তা আমি পঞ্চায়েতের একজন লোক এই হিসাবে মনে করলে আমি নাচ গান বাজনা যা কিছু ইচ্ছা সব কিছু আমি করতে পারবো আপনি দেখতে হইলে দেখো না হইলে খালার টিনের চশমা চকুত লাগাইয়া রাস্তা মাফুক ওই লোকের আপনার বাড়ি রাস্তা মুখে মাফিয়ে আপনি আমার পঞ্চায়েত দেখাই জানি হ্যাঁ আমি আপনার নামে পঞ্চায়েতের কাছে বিচার দিব মানুষের রাস্তার মধ্যে বইয়া নাচ গান করুন আমাকে আপনি বিচার দিব না পঞ্চায়েতের মানুষ যদি উনিয়ে দেয় আমি আপনার লোকে মানে আপনি বিচার দিচ্ছেন আমি আপনার গান গাইছি নাচছি সবে আমার কানো লাগবে আমি তো রাইছি আপনার কথা শুনি আমি খুব দৌড়াইছি আপনি কি তো সত্যি বিচার দিবেন আমার নামে দিব না এনতে কিতা বিচার দিব আমি কেন নাচলাম গান গাইলাম আনন্দ দিলাম বিনোদন দিলাম ওগুলো বিচার দিতাম ঠিক আছে ঠিক আছে আপনি এই মুহূর্তে যাইবা যে পঞ্চায়েতের সবে ডাক দিয়া কইবা এগুলো কোনো বিচার হইতো না আমরা যেটা করছি এগুলো কোনো বিচার হইতো না বিনোদন এগুলো বিনোদন দিছি এগুলো কোনো বিচার হইতো না আপনি গিয়া কইবা তো সাহস তো কম না আমার কাকার দিলে বিচার তো দিতে হইব বিচারও লাগি এটা ফত পাকড়ি দিলাম মানে কইবা যে আমি আপনারে এইভাবে শরীর খবরদার খবরদার কিতা ডরাইছি আমি কত দেখলাম আইলে আর গেলা তুমি রিলাই বাকি ঠিক আছে তোমারে উগার তলা দেখাই পাক না সুমন এটা পেনশন জ্বালাইয়া দেও স্যার জোরে ধরিলাম নি দিও কে দুই ডাক না আর খানে দি গানও নাইলে না কত শিল্প নাই বেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন আমাকে ছাড়া আর কাউকে ওই বান্ধবী আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন ইগুরে বিয়া করা নাকি সুইসাইড করে মরা বালা পাকনা পেনশন জ্বালাইছো নি বেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন এই রাস্তা দিন কই আসলে রে আমি তো বাজার আসলাম বাজারও আসলে টাকা 2000 দিকে তা করলে টেকা কি টেকা কোন টেকা
ভাই সাহেব এটা কিতা পাগলামি মাতো তুই নো ফোন করে কইলে টাকা 2000 বাজারও মাইলা গেছো তাই আমি বিকাশ করে দিলাম টাকা 2000 ভাই সাহেব তুমি আসমানের তাফে আর জমিনের ফাফে খালি বড়ইছো আর কোনটা বুঝো না আমি তোমার টাইম কোন সময় টাকা চাইলাম খালি আন্তাজি মাতো পুরুষালি কোনো মাই নাই মায়া করি মাথা তুটিও না তুই নো ফোন করি আমারে কইলে ভাই সাহেব আল্লাহর দয় করি করাম আমি তোমার টাইম কোনো টাকা টুকা চাইছি না ভাই সাহেব অতদিন জানতাম আমার ভাই লাউটা ওখান জানি আমার ভাই বেঈমান আর তুই মরলেও তোরে 1 টাকা দিতাম না আমি কোন সময় টাকা টুকা চাইলাম কিতা দে মাতো দূর ভাল লাগে না আম্মা 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 কি চলছে গো হাউ কাই না হ্যাঁ বাপে আর ফ্রিজ দিয়ে তেলেং কর দেয় মনে কর রাস্তা চাই নি বাকি আমেরিকা নানি কই একটা রাস্তা দিন গেছিলাম আমার বান্ধবীর বাড়ি আর আমেরিকাত আমরা একলা যাইতাম না তুমিও লগে যাইবে আপা হই ই না খাস বেটার কথা আমি জানি না শুটকুট ফিন দিয়া বাবু পালিশ হইয়া পারে গেছুন দিয়া টান্ডে আমি কইছি ও যে আমরা বাড়ির রাস্তার মাঝে লাফাঙ্গা ফুয়ে গু আছে নানি হ্যাঁ ওই হে অলগে সব সময় আড্ডা মারে নাচে গান গায় আমারে দেখলে যেমন তার নাচ আর গান বেশি বাড়ি যায় আমি তো আব্বারও কইছিলাম ও ফুয়োগরে নিষেধ দিতে এই ফটো বইতো না তাই কি তাই করে নিষেধ দিছই নানি আমি তা হইতাম পারতাম না আর তোরে দেখলে তার নাচ বাড়ি যায় এখানে তোরে দেখলে যখন নাচ বাড়ি যায় তুইও ফুয়ার গলাত বসে যা আমেরিকাও কা যাওয়া হইতো না একমাই দেশে তাকিয়া বুড়া হইবে আচ্ছা শুনছে ফুয়াই দেখতে গেলা সুন্দর নি জি খুব সুন্দর আপনার লগে একবারে পারফেক্টলি যাইব হ্যাঁ ফুড়ি এটা কি দেখোস আমার লগে যাইব হো বাপর ফুড়ি তো বাপর লেখা নইবা বুঝছনি আমি একটা জিনিস বুঝি না আমার মার লোকে যখন মাথাও যায় না তাই আবার আগুন মেম্বার সাহেব ও মেম্বার সাহেব হ্যাঁ আমি বদরুল বদলনি কি হয় আও ভিতরে কোটে দিও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি ভালো আছেন ও কিতা হলো ভালো পাইলেন বড় মেহমান আসছে বুঝছো না একটু আগে তাদের বিদায় দিচ্ছি ওই পান একটু পান না খেলে মুখো কিতা করে জি ভালো কিতা লাগিয়েছো বউ সাই আইসি কই আপনার কিতা কোনো সমস্যা হচ্ছে নাকি আমার সমস্যা জি হয় আমার সমস্যা কিতা এবার বলছে আমার কোনো সমস্যা আছে বলছে আপনারও বিকাশের টাকা আনাইলে একলা ওই কোনো সমস্যা হচ্ছে নাকি আপনার বিকাশের টাকা 1 লাখ আমি আনেছি জি হয় এই কিতা খবর এই খবর তুমি কেন পাই না কে হইলো তোমার আপনিও তো আনাইলা আপনি ফোন দিলা না ফোন দিয়া না কইলা আমি ফোন দিয়া কইলাম টাকা 1 লাখ লাগবে জি হয় ওবা ঘটনা কিতা পরিষ্কার করে বলছে কি কইছে আমি তো ইলা কোনো খবর আনতে তো দিছি না ওটা কইছি না তো আপনি আমার ফোন দিয়া কইলা আপনার জরুরি ভিত্তিতে টাকা লাগে একলা ও আমি ব্যাংকে গেলাম গিয়া টাকা তুললাম তুললে আপনি যে নাম্বার ফোন দিলা ও নাম্বারে বিকাশ করলাম 1 লাখ টাকা এই কিতা খবর বদরুল আমি কইছি তোমার টাকা 1 লাখ দেওয়ার লাগি আর আমার বিপদ আমি জানি না ওবা তোমার মাথার কিতা কোনো সমস্যা হইছে নাকি জি না মাথার সমস্যা হইতে পারে আমি তোমার কিতা লাগে বলতে টাকা 1 লাখ দাও আমারে আপনিও কি থাকবেন আমি নিজে আপনি ফোন দিয়েছেন আমার ফোনও আপনার কোনটা আমি হচ্ছে আমি কিন্তু আপনার কোনটা চিনি জানি আপনি কি কিতা মাথা যদি নাম্বার দেখি নাম্বার ও তো ওকে নাম্বার এগো আমার নাম্বার নেই এটা আপনার নাম্বার নাকি আপনার কোনটা তো কোনটা আপনার আমার কোনটা যখন তুমি টাকা রাখতে নি নাম্বারটা তো আমার নাই তো আপনার নাম বুঝছি তো আপনার নাম্বার নাই কিন্তু আপনার কোনটা আমি তো আপনার লাগে মাছি আপনি আমার বলছেন যে বদরুল টাকা আমার ইমার্জেন্সি লাগবো ও আমি আপনার ইমার্জেন্সি টাকা ও বদরুল আমার যদি টাকা লাগে আমি যদি তোমার হইলাটা আর পয়সা আনাইছি লাখ লাখ টাকা আনাইছি তোমার লোক দিলে মানে কোনো খুশি নিদি বলে আমার পয়সা আনাই খুশি নিদি আমার টাকা আনাইছি না কোনো ঠিক হয়েছে না আমি যদি টাকা আসাবো না এটা আমি তোমার কোনো অসুবিধা দিতা এটা আমার নাম্বার না তুমি আরেক নম্বরে টাকা চাইলে তুমি আমার এখন তো ইয়ে করাই না দিতা সব আপনার কথা ভাই আর কেউ টাকা মনে করতে আপনার আপনার লগে তো আপনি দুশ্মনী আছে নাম্বারটা ও তো ওকে নাম্বার বদরুল এই নাম্বার আমার নাই আমি ফোন দিছি না ইকো হাসা 100% হাসা ও কি দাম দিতে কে ফোন দিল তুমি লাগলে গ্রামীণ অফিসে যাও কোনো দিয়ার কোম্পানির অফিস যে মোবাইল কোম্পানির অফিসে যে কোড লাগাও এই নাম্বার আমার নাই আর আমি মারছি না
হ্যালো কিতা কও আমার কথা কান করিয়া উনো আমি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বার্তনে বাড়ানির বাদে এরা আমারে ফোন দিয়া কইছে আমার ভিসা হয়ে গেছে এর লাগে আমি রওনা হয়েছি ভিসা লইয়া টিকিট করিয়া আমি আমেরিকা যাইমুগি কিতা কই যাইতাই আমেরিকাত যাইতাই তুমি কি আমার লগে ডং করাইনি না না আমি তোমার লগে ডং করতাম কেন আমি ডং করলাম না আমি আজকে রাত্রের ফ্লাইটেও যাইমুগি আমেরিকা তুমি আমার ফুরির ভাই খেয়াল রাখিও আর কোনো চিন্তা করিও না আমি গিয়া তোমার তান্ড ক্ষতির বাদে নেওয়ার ব্যবস্থা করবো হে রে তুমি তা কিতা কইরা কই জানুন হবাই কমাই কিন্তু সাম্মা হই দে কমাই তোর বাবা কিতা কইরা মা তোর বাবার লগে হ্যালো আব্বা শুনগো মাই বাবা আজকে রাত্রে ফ্লাইটেও যাইমুগি আমেরিকা চিন্তা করিস না আমি তোমরাও আনবো আর হুন আমার এটা সবটা প্রসেস করে কাট্টুশালি সাসাই দে কিতা ও লাফাঙ্গা ফুয়ার সাসাইতে তোমরা তো ইয়ে করে প্রসেসিং করে শুনগো মাই ওখানে আমেরিকার সিঙ্গল মানুষের ভিসা দেন না তুইও সপ্তাহের ভিতরেও বিয়া কর হ্যাঁ আব্বা এটা কিতা কো শুনগো মাই এক কাম কর কাট্টুশালিরে বিয়া করলা তার গণগোষ্ঠী সকলটি আমেরিকার তখন ওই যে আমরা খুব সুবিধা হইব আব্বা তুমি তো কিতা কইরা ইলা ফাঙ্গা ফুয়ার আমি বিয়া করব কিলা অমাই উন্নত জীবনযাপন আর আমেরিকা যাইতে হইলে কাট্টুশালিরে বিয়া করিলা এ লাফাঙ্গা না এ মানুষ বালা আছে আর অনে আমি মাই সিলেট এয়ারপোর্টের খান্দা তাইছি একটু বাদে বিমানে উঠে যাইমু বিমানে যাইমু কি টাকাত আর রাতে ও ঢাকা এয়ারপোর্ট তোলে আমেরিকার ফ্লাইটে উঠে যাইমু এটা মাতার খেলোকে মাতিস না এ সময় সে বান খাটবো আর আমি বিস্তারিত আমেরিকাত গিয়ে মাতমুনে অনে রাখি দিলাম কমিটি কিতা হইছে তোর বাবা কিতা কই আম্মা আব্বা চলো এটা কি আমেরিকা তার ভিসা হয়ে গেছে কিতা আমেরিকা যাই নাকি তুই তো সবসময় তোর বাবার কথা আসলে বুড়ার বুড়া হারামে যাইতে তো যাইতে আমরা তো লোকে নিতে আসলে তুই যে একলা গেলে গিয়া তুমি চিন্তা করিও না ঘুমাই তুমি কি কো যাইবা আমেরিকা আমি তো চিন্তা করাম আমার লাগি আব্বা কইছই সিঙ্গেল মানুষের বলে ভিসা দেয় না আমি তো কোন দিন তাকে আবেদন করে ডাবল হই যা তুই তো হলস না মাই গো আমার তো মাথায় কাম করে না আব্বা এবার কিতা কইছেন জানো নি কিতা কইছো আমারে কইছেন আমি বলে কাট্টুশালিরে বিয়া করে নিতাম কাট্টুশালির সাসাইতে বলে আব্বার ভিসা প্রসেসিং করতে আমি যদি কাট্টুশালিরে বিয়া করিলাই তে আমরা আমেরিকা যাওয়া সুযোগ হইব কি কই যা কাটুশালির চাই গিয়া থেকে এত ভালো হইয়া তোরা নি বিয়া করে হগো তুমি এত পাগল হইছো কেন পাগল না হইলে তোমার মায়ের উপরে অতীন চলে যাইব তোমার বাপ তো অন্য কেসন গিয়া ও সকলো আছো সকলের চিন্তা করা যার কিতা করতে এক কাম করবো মাই মানিলা তারও গলা শুনে আমেরিকা আমরা যাইতে সুবিধা হইব গো মাই নয় এসার কিতা করার আছে হইব মাই এক কাম করো তুমিও নেবো আমি গিয়ে আমার নিজের বিয়া মাতাম নিজে মাত্রাম তুই পারবেন গো মাই মারতে পারবো আচ্ছা যা সুন্দর করে মাতিস পিসকে না যান সুন্দর করে মাতিস আপনার কাছে তোরা মাত আছে আমার লগে নি জয় সৌকা আপনি কি তা আমার বিয়া করবা নি ও ভাই রিল কেমনে দি করে আমি আপনারে বিয়ে চরিত্র ঢুকি গেছেন নানি আপনি উকিলিয়েছেন কিভাবে চরিত্রে বদলালি যায় অভিনয় আমার কাছে চলতো না আর আমি নিজে একজন অভিনেতা আমি একজন শিল্পী জেড ইসলাম হে একজন শিল্পী আমার একটা গান এত সহজ নাই কিয়র বিয়া কিতার বিয়া বিয়া কি লয় দেখো কা আমি কিন্তু সিরিয়াসও কইরাম আমি আপনার লাগানিলা অভিনয় জানি আচ্ছা আপনার মা বাপ ভাই বোন এরা কইতাম আসই একটু বালা জায়গাতে আছে উন্নত জায়গাতে আছে একটু পশ এরিয়ার তারা বসবাস যাই হোক এটা দিয়ে আপনি কি দেখো কোনো কারণে দেখো আমার লগে তো অভিনয় চলতো না আমি
নিজে একজন অভিনয় শিল্পী, আমি বুঝি, আমি এক্সপ্রেশন দেখলে বুঝতাম পারি যে কোনটা অভিনয় কোনটা বাস্তব, আমি কি বুঝি। তো ইনো অভিনয় করে আসল তুলতো না, আপনি এখন যাইতে পারবেন, আপনার অভিনয় তো রাখাই না। আমি তো কোনো অভিনয় করলাম না, আমি তো কইলাম আমি সিরিয়াস। আপনি কিন্তু হাসা কইলেন আপনি আমার বিয়া করতেন। আমার বিয়া করার কারণ কোন কারণে হঠাৎ করে আমার লাগি আপনার মনের ভিতরে প্রেম উতাল পাতাল হইল কেটে লাগে, বুঝলাম না বিষয়। আপনার চোখে তো আপনি হাসা কইলেন, কিন্তু আমার একটু সন্দেহ লাগে আপনার মা বাবা রাজি হইবেন। জি আমার সবু রাজি, আপনি যদি চান তাহলে আজকেও বিয়ে করতে। আজকে বিয়া? জি মানে তোমার আপনার আব্বা আম্মা রাজি হইবেন? জি আমার সব রাজি। দেখো কা আপনার আমার ভালো লাগছে, আল্লাহ আমি চাইলাম আমি আপনার বিয়া করতে। আমার বিয়া করতে কি আপনার কোনো সমস্যা নেই, আপনি কি রাজি নেই? ভাই ঠিক আছে, আজকে সন্ধ্যা করে বিয়া, আমি কাজে লিয়ে আমি কোনো সমস্যা হইতে না ইনশাআল্লাহ। আজকেও আমার বিয়ে হইব, আজকে আমি বিয়া করলিম। আমি এখন যাই কি আপনি আইন দেন সন্ধ্যার সময়। আজকে বিয়া, আজকে বিয়া। ও ভাই ভাই ও ভাই ও ভাই ভাই ওকা বিসমিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই দোয়া করিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। বন্ধ করে এটা দোয়া। তুমি বাবা তুমি কই থেকে গেলাই? আমি কই থেকে আইতাম মানে কয়টা দিন ধরে আমি বাড়িতে নয়, আর একটা বারো কি আমার কোনো খোঁজ খবর লইছো? আর এটা কিটা চলে? কিতা চলেন মানে তুমি নো আমেরিকাত গেলাই গিয়া, আর যাইবার সময় ফোন দিয়ে আমরা হইয়া গেলাই কাট্টু শালির লগে আমার ফুরিরে বিয়া দিয়া দিতাম, আমি তো তারা রাইস বিয়া দিয়া দিলাম, আর 2 দিনের মাঝে আমেরিকা থেকে তুমি আইলাই কিলান? ওই আব্বা তুমি তো ফোনে কইলা কাট্টুশালীরে বিয়া করতাম, বিয়া তো হয়ে গেছে আব্বা আলহামদুলিল্লাহ। তুমি আইলা কিলা এই 2 দিনের মাঝে? আহা আমি কিলান আমেরিকা গেতাম, এটা সব তৈল ওই চিটা দরকার বার। আর শুনো আমার কথা, অন্য মাইয়ের কাম কর, কাটুশালীরে বিয়া করলা, তার গণগোষ্ঠী সকলটি আমেরিকার তখন। অমাই উন্নত জীবনযাপন আর আমেরিকা যাইতে হইলে কাট্টুশালীরে বিয়া করিলা, হে লাফাঙ্গা না, হে মানুষ বালা আছে। আর অনে আমি মাই সিলেট এয়ারপোর্টের খান্দা তাইছি, একটু বাদে বিমানে উঠে যাইমু, বিমানে যাইমু কি টাকান, আর রাতে ঢাকা এয়ারপোর্ট তোলে আমেরিকার ফ্লাইটে উঠে যাইমু। ইটা মাতার খেলোকে মাতিস না, এ সময় সে বান কাটবো, আর আমি বিস্তারিত আমেরিকার গিয়ে মাতমুনে অনে রাখি দিলাম। এমের আলী, তোমার দায়িত্ব হইল তুমি এই গরুর বাড়া কোনো কানো যাওয়া দায়িত্ব না, সব সময় আমরা শ্রদ্ধেয় সুন্দর খাঁচা সারে সেবা যত্ন করবা। ঠিক আছে, আচ্ছা যাতে তার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আপনার ঠিক আছে। কেফ ফুল লাগে না, কেফে আপনার সুন্দর লাগে, তুমি করতে পারো না কোনো লাগান যাতে তাই বাড়াইতে না পারো। ঠিক আছে, আমরা খাম আপনার বুকটা চিন চিন করছে। এই সিটার তুই তো সিটারে হয়ে আমার ফুরিরে বিয়া করলি। হ্যাঁ আম্মা ওখানে আমার কি তৈব? এই চিটার তুই কি তার লাগি চিটারি করি আমার জীবনটা নষ্ট করলে? কি ডাকাতি করলে তুই? হে আমারে বান্ধিয়া রাখিয়া কি ঘটনা ঘটাইছে? আমি অনে বাগিয়ে আইছি, হে হইলো একটা চিটার, তার মতো চিটার আমরা সমাজে থাকা ঠিক নাই। আমি পুলিশে খবর দিব। পুলিশ? তাহলে তো আমি কেন থাকলাম না? আমার খাবি না দিস না। আপনি আপনার খাবেন না, আপনার বই রাখি দিক, আমি যাইলাম গিয়া। ছি 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 ছি, তুই অত বড় নিজ, অত বড় সুন্দর, তোরে তো আমি খুব মায়া করতাম, তুই বুঝছস না। তোর বাইরের সাইড অত বালা, কিন্তু ভিতর সাইড যে অত বাদ, অত বদ কেন আমি বুঝছিলাম না। তুই একটা চিটার, তুই একটা বাটফার, তুই একটা প্রতারক। বাউতাবাজ তুই ক্রিমিনাল করিয়া চাইছ আমার ফুরির জীবন নষ্ট করতে। আল্লাহ বাঁচাইছই, তুমি চাইতে আসো মানে পুলিশে খবর দাও, তারা উচিত শিক্ষা দিমু। অবশ্যই পুলিশে খবর দিব, আর সব টেনে পুলিশ দিবান দাইমু। কইতো না যে ফাইন দরিয়া লইয়ায় আইয়া এলাকা সন্ত্রাসী করে। এই তোর লগে যে উফুয়াবে, উফার বাড়ি কই? এই ফুয়া তোর বাড়ি কই? বাড়ি হই পুলিশে বাড়ি দিলে তখন কইব না তার বাড়ি হই, দেখতেও লাগে চুর বাটফারর লাগান। ছি 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 ছি, আমি কোনোদিন কোনো মানুষকে কিনাইছি না,
কিন্তু আজকে তোমরা রেগিং নাই নাও, তোমরা অত খারাপ। আমরা খারাপ, এটা সত্য। আমরা সমাজের কীট, আমরা সমাজের পতঙ্গ, আমরা আসলেও খারাপ। কিন্তু আমরা থাকি আরো খারাপ মানুষ সকল। আমরা আশপাশে সব সময় বাংলা মানুষের মুখোশ ফুরিয়া সমাজের বিত্তবান, সমাজের মাতা, হেড অফ দ্য সোসাইটি ঘুরিয়ে বেড়ায়। সব তাদের সালাম দেন, সম্মান করুন, শ্রদ্ধা করুন, কিন্তু তারা আসল চরিত্রটা আসলে জানেন না। একটা বিষয় হইল দাঁড়িয়ে ঘৃণা। ঘৃণাটা তো শুধুমাত্র বাইরের মানুষের করলে হইতে না। যে খারাপ কাজ করে, যে বাটফারি করে, বা যে ঘৃণার মতো কাম করে, তারও তো ঘৃণা করতা। কোনোদিন তুকাই চলি যে কোনো ঘৃণার মানুষ আমার আশপাশে, অথবা আমি তার নিয়ে বসবাস করার ইলাকি আমার খান্তা কাছে আছে। মানে কিটা কইতেছ? হলো আমরা একটা স্ট্যাটাস আছে, তোমরার মতো বাদ মানুষ আমরা আশেপাশে নাই। হ্যাঁ ঠিক আছে, তোমার একটা স্ট্যাটাস আছে, প্রতিপত্তি, বংশমর্যাদা। এত বেশি বংশমর্যাদা আপনারা আছে যে আপনারা মানুষের অধিকার হরণ করতে আপনারা দ্বিধাবোধ করেন না। এই লাফাঙ্গা বুয়া, তুই কিটা কইতে চাস? লাফাঙ্গা ফুয়া লাফাঙ্গা আমি কথা বলব। আচ্ছা তাই সে না, তাহলে আমি চিন্তা কিলা, তাই তো 3-4 মাস ধরে আমি গাঁর মাঝে দেখলাম, আমি চিন্তা কিলা। আব্বা এই কিতা আব্বা ডাকছে তোমারে? হয় আমারই চিনছই না, আজ থেকে 15 বছর আগে আমি আপনার কাছে আসলাম। কিতা 15 বছর আগর না? 15 বছর আগর কথা এটা আমার মনে নাই। তুই কিতা কইতে চাস? খোলাগুলি ক। আমার মাথায় তো কোনটা কাম করেন না। এই ফুয়া তোমার আব্বা ডাকলো কেন? এই ফুয়া তোর আব্বার চেহারা লগা কিতা তার চেহারা মিল আছে নি? তুই যেন তারে আব্বা ডাকলে। আম্মা তুমি বুঝছো না নি, বিপদে পড়ছে তো ও স্যার আব্বাটা কেন দিক লাগিয়ে দিত কি? আমার বাপর চেহারার লোকে তার মিল আছে, অবিকল মিল আছে, কারণ তাই নইলে আমার বাপ। কিন্তু তাই না আমারে এই সমাজও সন্তানের স্বীকৃতি দিরা না। একটা সন্তানের বটবিক কইছে তার মা বাবা, আমার কোনো পরিচয় নাই, আমি সমাজে চলতাম পারি না, মুখ দেখাইতাম পারি না, তাই না আমারে সন্তান বলে মাইনা নিরা না, স্বীকৃতি দিরা না এই সমাজও। এই ফুয়া তুই এটা কিতা কইরে? তাই তোর বাপ হেবে এই ফুয়া এটা কিতা কর? না না, হে মিশা মাতের আমারে বাদ বানাইবার লাগে, অপমানিত করার লাগে, তাই মিথ্যাচার করে। আসলে আমার ফুয়া না। আব্বা আমি আপনার ধন সম্পদ এটা কোনটার লাগিয়ে আইছি না, আমি শুধুমাত্র আইছি আমার পিতৃ পরিচয়ের লাগে। আমার মা নাই, তাই মারা গেছে। এই তোর মা নাই আমি কিতা করতাম, আর তুই এটা কিতা পাগলামি মাত মাত্রে? হে পাগলামি মাঠে, কারণ তার পাগল হওয়া খুবই দরকার, খুবই দরকার। কারণ এই সমাজও, আমরা সমাজও, আপনার আমার সমাজও হে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন না, এ তো পাগল হইব। এই সমাজের কিছু মানুষে আমরা তারা পাগল বানাই রাখছি। এত মাথার কথা না, এখানে বারো মাত্র একটা সন্তান তার পিতৃ পরিচয় লইয়া হে বাড়তে পারেন না, এই সমাজে চলাফেরা করতে পারেন না। এটা জিনিস চিন্তা হোক। পৃথিবীর সব জিনিস, এই যে কচুরি বানা আছে না, কচুরি বানা কিন্তু শিকড় নাই, শিকড়ের কারণে শিকড় নাই গতিকে হে বাড়িয়ে উঠতে পারে না। যদি গাছের মতো তার শিকড় থাকতো তাহলে হয়তো হেও আকাশ ছুঁইত। বাপ খানা হোক, ল্যাংরা হোক, আতুর হোক, মদ করুক, জুয়া করুক, বা চরিত্রহীন হোক, যে কোনো ধরনের হোক, কিন্তু বাপর পরিচয়টা একটা সন্তানের লাগি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরত, খুবই দরকার। আপনার রূপ লালসা হইল, আপনার বুক বিলাসের ইচ্ছে হইল, আর আপনি বিবাহ করলা অথবা কোনো নারীর সংস্পর্শে গেলা, কিন্তু বাচ্চা একটা শিশু, এত বাচ্চা আছি, তার উপর একটা গীতা। হ্যাঁ, এখানে এই সমাজ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতো না, কোন কারণে? তার উপর একটা গীতা। আপনার মুখোশ ফিন্ডিয়া আপনার সমাজও, আপনার প্রতিপত্তি, আপনার বংশমর্যাদা, আপনার স্ট্যাটাস সবকিছু লইয়া আপনি আসল। আপনার মাঝে ইজ্জত করে, সম্মান করে, সালাম দে, টাকা পয়সা আছে, অথচ আপনি তো আসল নিজ সবটা কিছু ছোট মানুষ। আপনার বুক বিলাসর লাগি তার জীবন আজকে বিশালময়,
আপনি তো ঠিকও আছেন আপনার স্ত্রী লইয়া ওখান মাথা নিচে অবসর খালি ইজ্জত জার্গি ফুরির সামনে ইজ্জত জার্গি স্ত্রীর সামনে ইজ্জত জার্গি বাহ এখন তো ইজ্জতের খুব ডর আইগা কিন্তু একটা মানুষের জীবন যখন যার তখন আপনার ইগত লাগে না তখন আপনার বোধ গিয়া কোনো তো কারণে গিয়া সংস্পর্শ করে না কোনো ধরনের টাচ করে না জি একটা জিনিস আমি এখন জানছে স্যার জন্ম দেওয়া যায় কিন্তু পিতা হওয়া যায় না আজকে যদি আপনার এই সন্তানরে আপনি স্বীকৃতি না দেন তার অধিকার তারা ফেরত না দেন তাইলে এই মুহূর্তে আমি আপনার ফুরিরে বিয়া করছি আমিও কোনো দিন কোনো কারণে আপনার ফুরিরে স্ত্রীর মর্যাদা দিতাম না আপনি আপনার ফুরিরে পৃথিবীর কোনো জায়গা দিয়ে দিতে পারতাম না আপনি না মারা বাবারে আমার পাপর শাস্তি আমার ফুরিরে দিও না আমি ভুল করছি এটা সত্য আপনার একটা ভুলের কারণে আমার জীবনটা নষ্ট করছো আপনার একটা ভুলের কারণে আমার মার জীবনটা নষ্ট করছো আপনার একটা ভুলের কারণে আমার মা দুঃখে দুঃখে মরছে আপনি তো আমার মারে বলা ভাইতা আমার মায় আপনারে বলা ভাইতা আপনারা বলা ভাইয়াও একজনে আরেকজনকে বিয়া করছো আমার মা ঠিক তার ভালোবাসার উপহারটারে 10 মাস গর্ভ ধারণ করিয়া পৃথিবীর মুখ দেখাইছে কিন্তু আপনি তো মুখ ফিরিয়ে আনিছেন কি কিন্তু আমার মা না পারছেন এই উপহারটার সমাজ স্বীকৃতি দিতা না পারছেন এই উপহারটার সঠিক যত্ন নিতা অতদিন আগে শুনছি আমরা সমাজ পুরুষ শাসিত সমাজ কিন্তু আমার বাপ হচ্ছে একজন পুরুষ তাই না একজন শোষণকারী সিদ্ধান্ত আপনার আপনি চিন্তা করুক কিতা করতা আমি তারে আমার সন্তান হিসাবে স্বীকৃতি দিব দেখুক 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জীবযুগের মানুষ একটা মানুষ তার পিতৃ পরিচয় সারা এই সমাজও চলা কত কষ্ট একটা বার চিন্তা করুক অন্তত পক্ষে আপনার জীবন আর করে দিন এই শেষ বয়সও অন্তত পক্ষে তার স্বীকৃতিটা দুঃখ হে যাতে বাকি জীবনটা আপনার নামটা ব্যবহার করিয়া তার পিতৃ পরিচয়টা লইয়া আমরা এই সুন্দর পৃথিবী সুন্দরভাবে নিঃশ্বাসটা নিতে পারে আর আমার বিষয়টা তোমরা বিষয়টা আমি মানিয়ে নিলাম আমি তোমার বুঝে বললাম তোমার কথাটা মনোযোগ সহকারে দেখো বাসমান কচুরি পানা আছে না হ্যাঁ বাসে কেতা লাগে তার শিকড় নাই কোথায় যদি শিকড় থাকতো তাইলে হে খাড়া হইতে পারতো উফে দিয়ে উঠতে পারতো সৃষ্টির সেরা জীবগুলোকে মানুষ হ্যাঁ অথচ মানুষ হইয়া জন্ম লইয়া এই সমাজে বালাভাবে বাঁচতে পারেন না শুধুমাত্র তার শিকড়ের পরিচয়টা দিতে পারেন না তোমার উচিত নয় আজকে তুমি নিজে চিন্তা করো তুমি একবার চিন্তা করো আজকে যে তুমি কলজারুন আছো তোমার বাপ মানে তোমার খান্তাত আছো ঠিক আছে তুমি পরিচয় দিতে পারো যদি তুমি এই পরিচয়টা দিতে পারতে না তুমি জানতে না তোমার বাবাকে তোমার পিতাকে তুমি এই পরিচয়টা দিতে পারতে না তাহলে তুমি সমাজে কিলা চল লাগবে তুমি একটা বার দেখো না খালি শুনো খালি মানুষই লয় না মনুষ্যত্বটারও দরকার আছে আমরা আত্মাওয়ালা মানুষ প্রচুর আছে কিন্তু মনুষ্যত্ব লইয়া মানুষ খুব কম আশা করবো তুমিও মত করতে না তুমি আমার কথা মতো এই কামটা করবা কিন্তু আমি কি তা করবো আমি বুঝলাম না আমার তো মাথায় কোনো কাম করেন না তুমি আমার কথা বলো তুমি তো আমার উপরে বিশ্বাস আছে তোমার হ্যাঁ আমি তোমার আশ্বস্ত করলাম আমি তোমার বিশ্বাস দিলাম তুমি আমার উপরে বিশ্বাস রাখো তুমি কিচ্ছু করা লাগতো না তুমি খালি আমার অর্ডারটা ফলো করবা বাকি খামানো করবা রাজি দেখো আমি একজন শিল্পী আর যারা শিল্পী থাকে তারা আসলে খুবই সচেতন আমরা শুধু সচেতন নাই আমরা চাই সমাজের মানুষরে যারা বিপদগামী মানুষ তারা সচেতন করতাম
এই বিষয়টা লাগে অন্তত পক্ষে আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি তো একজন শিল্পী, তো আমরা চাই শৈল্পিকভাবে মানুষের যতটুকু সচেতন করা যায়, সমাজের অসঙ্গতি অবক্ষয়গুলারে একটু দূর করা যায়, কিন্তু শৈল্পিকতার ছোঁয়ায় আমি যে এই ঘটনাটাগুলো করছি আমার কাছে মনে হয়েছে ইচ্ছা করায় আমি সফল হয়েছি। কারণ অন্তত পক্ষে আপনারা আমি সচেতন করতে পারছি, অন্তত পক্ষে আপনার ভুলটা আমি বুঝে দৌড়াই দিতে পারছি, একজন মানুষ অন্তত পক্ষে আমি সচেতন করতে পারছি, ওটাও একজন শিল্পীর সফলতা। আর এতে করিয়া দুইটা লাভ হয়েছে। একটা লাভ হইল গিয়া যে ইসলামে তার পিতৃ পরিচয়টা পাইছে, তার অধিকারটা হে পাইছে, আর আপনিও শেষ বয়স আপনি আপনার সন্তান পাইছেন। আপনার নিজের মাঝে একটা হীনমনতা কাজ করতো, একটা ঘটনা, এত বড় একটা ঘটনা, একটা সন্তান, একটা স্ত্রী, একটা বিবাহ আপনি লুকাইয়া রাখি দিচ্ছেন, আপনি একটু স্বস্তি পাইলা। আর আমার ভালোবাসাটাও ও সুযোগে আর কি খুব সহজেও পাই দিছি, কারণ আপনার মেয়ের আমি পূর্ব থেকেও চিনতাম। এই ঘটনার লোকে আমি যারা জড়িত, আপনার মেয়েও জড়িত, দুজন সমান অপরাধী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আব্বা যান, আমি তো লাকি একদিনে দুইটা সন্তান পাইছে, আমি আপনার ফুয়া, জেড ইসলাম আপনার ফুয়া।